ওয়েলকাম মাই নিউ ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হবে মেয়েদের ফেভারিট একটা জিনিস বানাবো আমি। তাই জিনিসটা বানানোর জন্য কিছু রঙিন পেপার লাগবে, আর একটা কাঁচি লাগবে, আর একটা গাম লাগবে। এইগুলো জিনিস আমার নাই, এই জন্য আমি বাজার যাইতেছি। বাজার গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো। আর আর বর্তমানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন, সাইকেল প্লেনের মতো করে যাইতেছে, আর সাইকেল চলেও শান্তি, কারণ সাইকেল দৌড়ায় দ্রুত গতিতে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন বাজারের কাছে এসে গেছি, আর বেশি দূরে যাইতে হবে না। তবে আমি বাজারের মধ্যে কিন্তু ভিডিও করব না। আর আমি কি কি জিনিস কিনলাম তবে যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো। সো আমার সাথেই থাকেন। আমি কি কি নেই আমি আপনাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, এখন আমার জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাইতেছি বাসা। তবে অনেক লেট হওয়ার কারণে রাত হয়ে গেছে, দেখতেই তো পারতেছেন। আর জিনিসগুলো নিছি কিন্তু দেখা যাইতেছে না রাত হওয়ার কারণে। তবে বাসা গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি জিনিস কিনলাম। আমার সাথেই থাকুন। ওকে বন্ধুরা, আমি অবশেষে বাসা পৌঁছে গেলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি জিনিস নিয়ে আসলাম। আর দেখেন, এখানে আছে 7 রঙের রঙিন পেপার। তবে আমি যে জিনিসটা বানাবো ওখানে কিন্তু 7 রঙের পেপারই লাগবে না। তবে আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে 7 রঙের পেপার আছে, বেশি করে আনছি আমি। আরও অনেক কিছু বানাবো, তবে এই জিনিসগুলো বানাতে এই গামটা আর কাঁচিটা হলে যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এখন আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি 7টা রঙের মধ্যে 4টে রঙ বেছে নিলাম। আমি বেছে নেওয়ার পর এই যে জিনিসগুলো আমি এখানে দেখাইতেছি, এই 4টে জিনিস হলেই যথেষ্ট। এখন আমি শুরু করে দিচ্ছি। দেখেন, চতুর্দিকে আমি সমান করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি চতুর্দিকে সমান করে, কারণ কাগজের জিনিস কিন্তু ভাঁজ করে না নিলে খারাপ হবে, এই জন্য। আর জিনিসটা বানানোর জন্য চতুর্দিকে আমি সমান করে নিচ্ছি। এখন সমান করে নেওয়ার পর এরকম করে ভাঁজ দিয়ে মেলে এখন আমি একটা কলমের কালি দিয়ে সমান করে দাগ করে নেব, এই জিনিসটা সুন্দর হবে। এই জন্য আমি ভাঁজ করে নিয়ে এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমি এরকম করে অনেকগুলো কাটছি। কাটার পর এখন আমি এই কাগজটা আগে সেম এর আগে যে এরকম করে ভাঁজ করেছি সেম এরকম করে এটাও ভাঁজ করতে হবে। আমি সেম ওই রকম করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এর আগে যেরকম করে কাটলাম সেম এটা কিন্তু একটু ছোটো করে কেটে নিতে হবে। দেখেন, আর এর মাঝখানে আমি এই ফুলটা লাগাই দেবো। এরকম করে সেম এইরকম করে লাগাই দেওয়ার পর অনেকগুলো আমি বানাইলাম। বানার পর এখন এটা আবার সমান করে কেটে নিতে হবে, কারণ এটাই হবে ফুলের মাঝেই থাকবে এটা। এই জন্য আমি এটা চতুর্দিকে সমান করে কেটে নিচ্ছি। দেখেন, ওকে কাটানো শেষ হয়ে গেছে। এখন আমি লাগাবো গাম দিয়ে এইভাবে। এখানে কিন্তু চতুর্দিকে এইরকম করে গাম দিয়ে লাগাতে হবে। তবে এই ফুলের কাজ কিন্তু এখনই শেষ হয়নি, শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন। তবে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি এই পেপারটা নিলাম, নিয়ে এই পেপারটাতে এরকম করে 3টা ভাঁজ করব। 3টা ভাঁজ করে নেওয়ার পর এর সোজা কলমের দাগটা দিয়ে গোল করে নিচ্ছি। এটা আমি সমান গোল করে কেটে নেব। এই তো দেখতেই তো পারতেছেন কাটা শেষ হয়ে গেল। এখন আমি কাটার পর এরকম করে একটা নিয়ে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এটা আমি এখন কাঁচি দিয়ে সমান করে কেটে নিব। এই জন্য দেখেন আমি এখন কেটে নিচ্ছি, আস্তে আস্তে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমি এর আগে যেরকম করে ভাঁজ করে নিয়েছি সেম এটাও এরকম করে ভাঁজ করে নেওয়ার পর এরকম করে কাটবো। কাটা শেষ হয়ে গেছে। এখন আমি এই জিনিসটা যে বানিয়ে দিয়েছি এটা মানে ফুলের মাঝে থাকবে, এটা একটা ফুলের কলি হবে। এই জন্য আমি খুব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটু গাম দিতে হবে, গাম না দিলে কিন্তু ফুলি পড়ে যাবে। এই জন্য আমি গামটা দিয়ে নিলাম। তারপর এখানে মাঝে লাগাই দেবো। ওকে বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি এই পেপারে মানে ছোট্ট ছোট্ট এইরকম 5টা কেটে নেব, কারণ আমার লাগবে 5টা। ওকে, আমার এখন 5টা হয়ে গেল। এখন আমি এখানে মাঝে লাগাইতে হবে।
আমি মাঝাই লাগাইতেছি, সমান করে লাগাইতে হবে, কিন্তু কম বেশি হলে খারাপ দেখা যাবে। আমি সেম এরকম করে 5টা সুন্দর করে লাগাইলাম। লাগার পরে এখন আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে লাগাই দেব। দেখেন 5টা এখন আমি লাগাই দিতেছি। দেখেন এই তো এখন ফুলটাও এই তো অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমি এটা আবার এইরকম করে লাগাইতে হবে সমান করে। আর এখন এই গামটা দিলাম তো মানে গামটা লাগতেছে না ঠিক মতো, তবে কিছুক্ষণ গেলে ভালো হয়ে যাবে। কিন্তু এখন সাথে সাথে এগুলো ফুলগুলো একটু ওয়েট আছে, তো এই জন্য উল্টি পড়ার সম্ভাবনাটা বেশি, এই জন্য বারবার উল্টি পড়তেছেও কিছুটা। বাট এরকম করে গোল করে আমি লাগাই দিচ্ছি। দেখেন ওকে বন্ধুরা, লাগানো শেষ হয়ে গেছে। এখন দেখেন ফুলটা কত সুন্দর দেখা যাইতেছে। দেখেন আর আমি যে ফুলটা বানালাম এই ফুলটা কিন্তু দেয়ালে লাগানোর জন্য। এখন আমি দেয়ালে লাগিয়ে দেবো। দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে। এখন আমার দেয়ালে লাগানো শেষ। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।